আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। তো ফাইনালি চলে আসলো তাণ্ডব মুভির টিজার, রায়হান রাফি পরিচালিত। তো টিজারটা কিরকম হয়েছে সেটা আপনাদেরকে আমি জানাবো, আর টিজারে কি কি সিনগুলা ভালো লাগছে আর কি কি সিনগুলা ভালো লাগে নাই, আর কি কি এই তাণ্ডব মুভিতে রহস্যময় জিনিস আছে কি নাই ওইটা নিয়ে আলোচনা করব। তার আগে চলেন টিজার দেখে আসি। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। ভাইরে ভাই, এই ড্রোন শটটা অস্থির হয়েছে। চলেন আরো দেখি কি কি শটগুলো আসছে বেস্ট। চলেন। দেশের সব পুলিশের ভাই এই শটটা আমার একটুও ভালো লাগে নাই। দেখেন পুলিশগুলা দাঁড়ায় রয়েছে আর শটটা কেমন ভাবে নিছে। সত্যি পার্সোনালি আমার কাছে এই শটটা ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন সামনের দিকে আগানো যাক। 10 নম্বর মহাবিপদ। আমার কাছে এই সিনটা একটা মুভিতে দেখেছিলাম। ওই মুভিটা রিলিজ হয়েছে 2012 সালে, আর মুভিটার নাম হচ্ছে বারফি। তো নায়ক হিসেবে ছিল রণবীর কাপুর। মুভিটার নাম ছিল বারফি। তো বারফি মুভির সেম এমন একটা সিন ছিল। আমার ওই মুভির কথা মনে পড়ে গেল বারফি। আমি বলতেছি না যে এটা কপি, শুধু বলতে চাচ্ছি যে তাণ্ডব মুভির টিজার দেখে এরকম একটা সিন দেখে আমার বারফি মুভির কথা মনে পড়ে গেল। তো এখন অ্যাকশন পাইনি তাণ্ডব মুভির টিজারে। সামনের দিকে যাওয়া যাক, লেটস গো। সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ভাইরে ভাই, এখন মনে হইতেছে যে কোনো একটা টিজার দেখতে বসছি। তো চলেন কথা না বলে এখন মূল টিজারে চলে যাই। পুরাই ভাই টিজারে আগুন ধরাই দিল তাণ্ডব মুভির টিজারে। বাইরে ভাই শাকিব খানের লুকগুলায় এত জোস ভাই, আর ওরে যে কোনো ক্যারেক্টার দিলে যেমনে ওই ক্যারেক্টারটা প্লে করে মনে হয় যে ওই এটা বাস্তব জীবনে। হ্যাঁ এইডে স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতেছেন ভাই, এনে যে একটা ভাইব দিল দুই হাতে ভাই, মাথা নষ্ট লুক দিছে। কি বিষয় নিয়ে হতে পারে মুভিটা, স্টোরি টেলিং কি, ওইটা আপনাদেরকে টিজার দেখার পরে বলবো যে কি স্টোরি টেলিং হতে পারে, আমি আপনাদেরকে বলবো। তো চলেন টিজারে যাওয়া যাক আবার। ওয়েলকাম টু দ্য শো। কিরে মিজান, দেখ দেখ শাকিব খান এটা কি বললো, ওয়েলকাম টু দা শো। ভাইরে ভাই এমনি অ্যাগ্রেসিভ মুডে থাকাইছে যে, আর বললো ওয়েলকাম টু দা শো। সামনের দিকে আগানো যাক। আমার তো মনে হইতেছে আরো কিছু আছে, আরো ধামাকা কিছু আছে। চলেন এখন শুধু সবাই টিজার দেখেন, টিজার দেখার পর আমি সবকিছু বলতেছি। আর যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই সে। তাণ্ডবের মতোই অ্যাকশন চলতেছে। আর বাইরে ভাই লাস্টে কি দেখাইলো জয়া হাসান, তো বুঝতেই পারছেন কি হতে পারে তাণ্ডব মুভিতে। তো চলেন লাস্ট একটু টিজার বাকি আছে ওইটা দেখি, ওইটা দেখার পরে বলতেছি আমি। ভাই টিজার পুরা মাথা নষ্ট, হ্যাং হয়ে গেছে ভাই। আর মুক্তি পাচ্ছে মুভিটা ঈদে, এটা আপনারা তো অলরেডি জেনে গেছেন এবং টিজার দেখে ফেলছেন। তো কি কি বিষয় ভালো লাগছে না ভালো লাগছে ওইটা আপনাদেরকে এখন আমি বলতেছি। তো টিজারে আমার এই সিনটা অনেক ভালো লাগছে। আমার মনে হয় এই অ্যাকশনটা বেস্ট একটা অ্যাকশন হবে। তো মুভি আসলে বোঝা যাবে। তো এই সিনটা দেখে আমি এটাই বুঝলাম যে সে মানুষ মেরে অনেক মজা পা, এই জন্য সে এরকম পাগলের মতো নাচানাচি করে। তো এটা আমার কথা কি আসলে সত্যি হয় না হয় এটা আপনি মুভি আসলেই বুঝতে পারবেন। তো এই সিনটা দেখে মনে হইতেছে যে মানুষ তার জন্য ক্রেজি, ফুল ক্রেজি। তো আমি আমার পয়েন্ট রাইকা ভিডিও বানাইতেছি, রিভিউ করতেছি। তো মুভি আসলেই বোঝা যাবে। তো এখন আসি মূল কাহিনীতে। মুভির স্টোরি টেলিং কেমন হতে পারে আপনাদেরকে আমি বলতেছি আমার ধারণার থেকে। মুভিটা শাকিব খান হয়তো লুটপাট করে ব্যাংকে, গরিব দুঃখী মানুষের জন্য ব্যাংক ডাকাতি করে, এই জন্যই মানুষ তার জন্য তো পাগল টিজারি তো আপনারা দেখলেন। আর হতেও পারে সে একজন সাইকো, ছোট সময়ের একটা কাহিনী থাকতে পারে, আই ডোন্ট নো, আমি এত শিওর না।
থাকলে থাকতেও পারে। রাফি পরিচালিত মুভি তাণ্ডব, ভাইয়ের মাথা কেমনে কি খেলে এটা কেউ বলতে পারবে না। আর জয়া আহসানের তো রায়হান রাফি ভাই মূল ক্যারেক্টার হিসাবে রাখে নাই, অবশ্যই নায়িকা হয়তো নুসরাত নয়তো মিমি চক্রবর্তী, যাই হোক, বাট জয়া আহসানের ক্যারেক্টারটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এজেন্ট হতে পারে। জয়া আহসান, আমার যতটুকু আইডিয়া টিজার দেখে বুঝলাম, জয়া আহসান আন্ডারগ্রাউন্ড এজেন্ট হতে পারে এই তাণ্ডব মুভির। তো ট্রেলার আসলে বোঝা যাবে নায়িকাকে। আমার মনে হয় না যে রায়হান রাফি ভাই নায়িকাকে রিভিল করবে, হলে গিয়ে দেখতে হবে মুভি, তখন বুঝতে পারবো যে নায়িকা কে। তো আপনারা টিজার দেখছেন, কি বুঝলেন না বুঝলেন বলেন তো। আমার কাছে ভাই বিজিএম গুলা আর একটা যে টিজারের মাঝে গান বাজছিল, ওই গানটা এত ভালো লাগছে। তাণ্ডব অ্যাকশনের ভিতরে এরকম একটা গান মেক করে তারা আবার এটা এমনভাবে ফুটাইয়া তুলছে ভাই, মাথা নষ্ট। আমার কাছে বিজিএমগুলা অস্থির লাগছে, প্লাস গানটাও অস্থির লাগছে। এখন আপনাদের কাছে নির্ভর করবে যে তাণ্ডব কেমন হবে। আমাদের অডিয়েন্সের যতটুক ধারণা ছিল, তো তার থেকে বেশি আমরা তাণ্ডবের টিজার পাইছি। এতটা খারাপ হয় না টিজার, ততটুকু আশা নিয়ে আমরা টিজার দেখলাম, তো আসলেই আমাদেরকে নিরাশ করে নাই টিজারটে। তো এখন টেলার আসবে, টেলার দেখলে বুঝতে পারবো ছবিটা কাহিনী কি হতে পারে আরও। তো আমি তো বললামই আমার যতটুক ধারণা ওটুক বললাম যে কি বিষয় নিয়ে কাহিনী হতে পারে। আর আমি যেহেতু মুভি রিভিউ করতেছি নতুন করে, তো আমি বলতেছি যে সবাইকে অনুরোধ যে সবাই মুভিগুলা হলে গিয়ে দেখবেন, এটা আমার একান্ত অনুরোধ। সবাই গিয়ে মুভিটা হলে গিয়ে দেখবেন। তো মুভি রিভিউ দিব অবশ্যই, মুভি দেখার পরে আমি একটা মুভি রিভিউ দিব তাণ্ডব। আর যদি ট্রেলার আসে অবশ্যই ট্রেলার নিয়ে ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।